ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 33 নম্বর অঙ্কটিকে সলভ করে দিচ্ছি। দেখো কি বলেছে প্রশ্নটা, যে একটি শহরের লোক সংখ্যা পর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা যদি 1,25,000 হয়, তাহলে 3 বছর পরে লোক সংখ্যা কত হবে? দেখো অঙ্কটা একেবারেই সহজ, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল হবে, কারণ এখানে দেখো 2% কমেছে, 4% কমেছে, 6% কমেছে, মানে তোমার গুণ করতে একটু সমস্যা হবে। তাহলে দেখো প্রথমে কত ছিল? 1,25,000, 1,25,000 জন ছিল। প্রথম বছর কি হলো? 2% কমে গেল। 2% কমে গেল মানে কত হলো? 98 হলো। আগে ছিল 100, তার থেকে 2% কমে গেল মানে 98। তাহলে 98/100 গুণন দ্বিতীয় বছর কি হলো? 4% কমে গেল। 4% কমে গেল মানে 100 থেকে 4 কমে গেল 96, 96/100। তৃতীয় বছর আবার কি হলো? তৃতীয় বছর 6% কমে গেল, মানে 100 থেকে 6 কম, 94/100। তাহলে এই শূন্য কেটে দাও, এই শূন্য আর এই শূন্য কাটো। তাহলে কি কি পড়ে থাকছে? 125। আচ্ছা, এখানে আরেকটু কাটাকাটি করে নাও। 5 দিয়ে 5 দুগুণ 10, 5 দিয়ে 5 দুগুণ 10, 2 এ 5 25, 5 5 25। 2 দিয়ে কাটো, 2 দিয়ে হচ্ছে 49। তাহলে নিচে 100 আছে, নিচে 100 ওটাই থাক। তোমরা এটাকে জাস্ট গুণ করো, গুণ করে কত হচ্ছে? 25 গুণন 49 গুণন 96 গুণন 94, মানে ইকুয়াল টু হচ্ছে 11,054,400। ডিভাইডেড বাই কত হচ্ছে? ডিভাইডেড বাই 100। ডিভাইডেড বাই 100, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো 11,054,400, মানে 1,10,544 জন। 1,10,544 জন। অপশন কোনটা আছে? 1,10,000, 1,10,544। এই যে অপশন ডি, অপশন ডি। বোঝা গেছে? এই গুণটা একটু জটিল আছে, তোমরা একটু করে নেবে, ঠিক আছে? অঙ্কটা কিন্তু একদম সহজ। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।